ওবায়দুল কাদের হচ্ছে লেগে গেছে তো একটা কন্ট্রোভার্সি, বাংলাদেশ টপ 1 এর কন্ট্রোভার্সি। হ্যাঁ গাইস, আমি যখন আমার কমেন্ট বক্স খুলি তোমাদের কমেন্ট দেখি ওমা বাংলাদেশ টপ 1 ভার্সেস ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের না, ওবায়দুল ভাই নামে একটা ইউটিউবার। সিরিয়াসলি গাইস আমি তাকে চিনি না। আমি শুধু নিজেকে বড় প্রমাণ করার জন্য সব কথা বলি না, আমি সিরিয়াসলি তাকে চিনি না। আমি বাংলাদেশ টপ 1 কে চিনি, আমি অস্বীকার করতেছি। কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি লাগছে, এখন তাকেও অ্যানালাইসিস করতে হবে, তাকেও চিনতে হবে, জানতে হবে। এবং বাংলাদেশ টপ 1 কেও তো ভালো করে চিনি, ভালো করে চিনি মানে মোটামুটি চিনি। এটাও বড় কথা হচ্ছে দেখছি বহু মারামারি করছে, কত ধামরা দাম, কিন্তু সামান্য একটা প্লেয়ার নিয়ে কামড়া কামড়ি। ইয়েস গাইস, ছোট্ট একটা ঘটনা বাট নো মার্সি। কিন্তু এই বালের ঘটনা নিয়ে শুরু হলো, চেষ্টা করি এজন্য তোমরা আমার কাছে এই রিকোয়েস্ট জোগাড় করছো। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এক, আমার অডিয়েন্সকে খুশি করা। দুই, সামান্য একটা ন্যূনতম বিষয় নিয়ে কন্ট্রোভার্সি করে কমিউনিটির নাম খারাপ করতেছে। এখানে যদি আমি কথা না বলি তাহলে তো হয় না। তাহলে আজকে আমরা দেখবো কন্ট্রোভার্সির কারণ কি, আসল ঘটনাটা কি, কার দোষ বেশি, আমরা বাংলাদেশ টপ 1 এর নাকি শিশু ওবায়দুল কাদের। আরে বাল ওবায়দুল ভাই, ভাই ডাকতে হবে, নামের কারণে ভাই ডাকতে হয়, কিছু কারণ নাই ভাই, ভাই ডাকতে হয় নামের কারণে। যাই হোক, তোমরা যেহেতু ক্লিক করছো, এত বড় তাদের কি বড় ভিডিও দেখা লাগবে না। একটা দেখলাম 20-30 মিনিটের ভিডিও বানায় কন্ট্রোভার্সি বড় করতেছে। আমি শর্ট টাইম বলে ফেলবো, আমার শর্ট টাইম ভিডিও দেখে ফুল এন্টারটেইনমেন্ট, ফুল কাহিনী কি, ফুল মজা নিতে পারবা। সুতরাং ভিডিও তো এত ইন্টারেস্টিং হবে না, মারামারি আর কত ইন্টারেস্টিং হবে, তারপর মারামারি দেখতে কিন্তু ভালোই লাগে। সুতরাং চলো একটু মজা আমরা লুটি। আচ্ছা, তার আগে যেমন কথা তেমন কাজ। আগে আমি কিন্তু বলছিলাম 50 জন মেম্বারকে ভিআইপি তে ফ্রিতে কন্ট্রোভার্সির কারণ কি, কন্ট্রোভার্সির কারণ হলো সামান্য একটা প্লেয়ার। হ্যাঁ গাইস, হ্যাঁ সামান্য একটা প্লেয়ারের নাম হচ্ছে প্রান্ত দাদা। ভাই এই ব্যাটার নামে শেষ ও দাদা, তাই তাকে দাদা ডাকতেই হবে। এটা রেসপেক্টে সুরে বলো বা ডিসরেসপেক্টে সুরে বলো, যে কোনো সুরে বলতে হবে। আমি কাউকে ছোট করতেছি না, বাট আমি কাউকে দাদাও ডাকতে চাইতেছি না, ভাইও ডাকতে চাইতেছি না। আমি তাদেরকে চিনি না, জানি না, ভাই দাদা কেন ডাকতে যাবো। আর ভাই তোমার বয়সে বড় দেখতে বলবো, তাই না? তার তোমার বয়সে বড় হবে না আই থিঙ্ক। এখন কথা হচ্ছে এই প্রান্ত দাদা হয়তো একটা ভালো প্লেয়ার, এই প্লেয়ারটা বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডে খেলে। এবং ওবায়দুল যে ছেলেটা, ওই ছেলেটাও বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডেই খেলে, বাংলাদেশ টপ 1 তো নিজের স্কোয়াডই খেলে। সুতরাং আমরা বুঝতে পারলাম কি, একটা স্কোয়াডের 3টা প্লেয়ার নিয়ে দ্বন্দ্ব। এখন ঘটনা হচ্ছে ওবায়দুল যে সেও একটা ইউটিউবার, এবং রাত তো ইউটিউবার, সে বড় ইউটিউবার মোটামুটি তোমরা চিনো। আর প্রান্ত, ওই ছেলেটা হচ্ছে একটা প্লেয়ার, প্রো প্লেয়ার বলতে পারো। প্রান্তর সাথে কার কেমন সম্পর্ক এটা ছোট্ট করে বল। ওবায়দুল যে ছেলেটা, এই ছেলেটার সাথে প্রান্ত ছেলেটার অনেক ভালো সম্পর্ক ছিল, ভাই ব্রাদারের সম্পর্ক। যেখানে যেত প্রান্ত কিনে যেত, যা দরকার প্রান্তকে দিত, টাকা পয়সা থেকে শুরু করে মানে পরিচিত হওয়া শুরু থেকে আজ পর্যন্ত তাকে অনেক বেশি প্রায়োরিটি দিছে, অনেক জিনিসপত্র দিছে, ঘুরতে গেলে সে টাকা পয়সা দিছে, যে জায়গায় রাত ভাই মানে বাংলাদেশ টপ 1 দেই নাই। অর্থাৎ প্রান্ত ছেলেটার সাথে ওবায়দুলের ভালো সম্পর্ক ছিল, কিন্তু রাত ভাইয়ের ছিল না। ওবায়দুলের মাধ্যমেই রাত ভাইয়ের সাথে প্রান্তর ভালো সম্পর্ক হয়েছে, এবং ওবায়দুলের মাধ্যমেই রাত ভাইয়ের স্কোয়াডে ঢুকতে পারছে প্রান্ত। এগুলো হচ্ছে শর্টকাট ঘটনা। এখন ঘটনা হচ্ছে কন্ট্রোভার্সি হচ্ছে ওবায়দুল তো একটা ইউটিউবার, ইন্ডিভিজুয়াল ইউটিউবার। সে মনে করে রাত ভাইয়ের স্কোয়াডে যে খেলে এটা হচ্ছে তার স্কোয়াড, এটা ওবায়দুলের স্কোয়াড না। ওবায়দুল মনে করে তার নিজস্ব একটা স্কোয়াড হওয়া উচিত, এবং সে নিজস্ব একটা